জীবন হলো কলমের আঁকার এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোটোর বড়োর আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, আজ হচ্ছে বুধবার আর সকাল এখন 6:30। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে যেহেতু মহালয়া, প্রথমেই আপনাদের জানাই মহালয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা। আজকে মহালয়া বলে সকাল ভোর 4টে থেকে আমার পরিবারের সকল সদস্য উঠে গেছে, একদম বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। আমার পরিবারের কি বলবো, পুরো পাড়া প্রতিবেশী সকলেই দেখছি হই হই করে বেড়াচ্ছে। আসল কথা, আগেতে ছিল DD1-এ এই মহিষাসুর মর্দিনীর পাঠ হতো, বা বীরেন্দ্র ভদ্রে কৃষ্ণের গলায় মহালয়া শুনতাম। মা সকালবেলায় উঠে নিয়েই ভোর 4টে থেকে টিভিটি লাগিয়ে দিয়ে একটা শতরঞ্জি পেতে দিয়ে রান্নাঘরে ঢুকতেন, রান্নাঘরে চা করার জন্য, আর আমাদের একটা ঠেলা মেরে দিয়ে চলে যেতেন। অন্যদিন যেমন আলসেমি করতাম, মা 4টে ঠেলা দিলেও একবার হুঁ করতাম না, সেই দিনে একটা ঠেলা মারলেই উঠে গিয়েই ব্রাশ করে বসে পড়তাম ওই শতরঞ্জির ওপরে। আর মা তারপরে এক কেটলি চা করে আর 1 প্লেট বিস্কুট ওই শতরঞ্জির ওপরটি দিয়ে যেত। আর তখন DD1-এ শুরু হয়ে যেত মহিষাসুর মর্দিনী, বীরেন্দ্র ভদ্রে কৃষ্ণের মহালয়া পাঠ। কি অপূর্ব লাগতো তখন। আমরা ওই চায়ে ডুবিয়ে একটা বিস্কুট কামড় দিতাম আর কি উপভোগ করতাম। শুধু খালি মহালয়াটা হয়ে যাবার অপেক্ষায় চলে যেতাম ফুল তুলতে, শিউলি ফুলের মালা গাঁথতে। তারপরের দিন থেকে শুরু হবে নবরাত্রা। কি আনন্দ জানেন, সেই সব দিনগুলো তো এখন শুধু খালি মনে পড়ে। সব কিছু যেন ছবির মতো আঁকা আছে, তবু এগুলো ডিলিট করতে পারি না। এইখানে বসে বসে খুব মিস করি সেই দিনগুলো। তবে এখন তো আর DD1 ওগুলো তো আর কিছু নেই। এখন শুধু খালি মোবাইলে লাগিয়ে দিয়ে একটুখানি এই মহালয়া পাঠ শুনি। তবে মহালয়া পাঠটা শোনার পর মনটা একদম খুশিতে ভরে যায়। মনে হয় যেন মা তো দুর্গা তার সন্তানদের নিয়ে দরজা গোড়ায় কড়া নেড়ে দিয়ে গেল। তিনি বলে দিয়ে গেলেন যে আমি এখন মর্তে আগমন হয়ে গেছি, তোরা এবার প্রস্তুত হ আমার পুজোর জন্য। এই অপেক্ষা করা হয় 365 দিন। যেই দশমীর দিন ঠাকুর বিসর্জন হয়, সেদিন থেকে আবার একদিন ধরে হাত গুনতে থাকি কবে এই মহালয়ার দিন শুরু হবে। আজকে তো মহালয়া, আর কাল থেকে মা আসনে বসবেন, যেহেতু কাল থেকে শুরু হবে নবরাত্রি। চলুন, আমি এখন আজকের দিনটাই আমার মন্দিরের দায়িত্ব। 365 দিন তো সিদ্ধার্থের বাবা ঠাকুরের সেবা দেয়া, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরকে টিকা লাগানো, তাকে ভোগ লাগানো, সব কিছুই করে। উনি করতেও ভীষণ ভালোবাসে, কাউকে এই জায়গাটায় উনি ছাড়েন না। সেবার দায়িত্ব ঠাকুরদের ওনারই থাকে। আমি কতবার বলেছি যে শরীর অসুস্থ থাকাকালীন যে আমি ঠাকুরদের সেবা দিই, তিনি একদম নারাজ, বলে এই দায়িত্বটা ঈশ্বর ওপর থেকে আমাকে দিয়েছেন। তাই জন্যে সিদ্ধার্থের বাবা ঠাকুর ঘরটা নিজের মতো করে করে রাখে, আর আমরা শুধু আসি, একটু করে পুজো করি, তার গুরুমন্ত্র জপ করি আর বেরিয়ে যাই। যাই হোক, আজকের একটা দিনই আমার দায়িত্বে থাকে ঠাকুরঘর পরিষ্কার করা, ঠাকুরকে সেবা দেয়া। তো আমি নিষ্ঠাচারে এখন যেহেতু মহালয়া হয়ে গেছে আর সিদ্ধার্থের বাবা গেছে তর্পণে, আর আমি বসেছি এখন ঠাকুর ঘরের পুজো করার জন্য। আমিও মন ভরে এখন মাকে ডাকলাম যে সারা বছরটা যেন সকলকে ভালো রেখো, আর সেই উদ্দেশ্য নিয়ে এখন পুজো করে ঠাকুরঘর থেকে বেরোচ্ছি। তবে আজকে পুজো পাঠটা খুব শান্তিতে করেছি। চলুন এবার যাই, কিছু লুচি আর একটু ঘুগনি করে রাখবো। আসল কথা, যেহেতু একটু পুজো পুজো ভাব, তখনই মনে হয় যেন দুটো লুচি ছাকি। আর মাও দেখতেন একটুখানি ভালো মন্দ বলে, আগেতে দেখতাম একটুখানি আগের দিন থেকেই মটর ভিজিয়ে রাখতেন। সেই আমিও কালকে রাত্রে মায়ের কথা মনে করে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, করে নিয়েছি একটুখানি ঘুগনি আর একটুখানি লুচি। আর এখানে সিদ্ধার্থের বাবা গেছে তর্পণে। তাও আপনাদের বলি যে আমার তো কোনো সুযোগ সুবিধা নেই, সেই জন্য আমি ঘরে করলাম, মানে পুজো করলাম মেয়ে ছেলে। আর সিদ্ধার্থের বাবা যায় এখান থেকে কিছু কিলোমিটার দূরে, দামোদর নদী বয়ে গেছে, সেইখানেই গেছে তর্পণ করতে। ঘুম থেকে উঠার পরই সকলে যে জামনার সে তামনার ব্যস্ত, আর সিদ্ধার্থের বাবা ব্যস্ত তার ব্যাগটি গোছাবার জন্য। যেহেতু অনেক কিলোমিটার দূরেই আজকে এই দামোদর নদীটি, সেখানে গিয়ে তর্পণ করবেন, তার একটা জিনিসও যেন না ছুটে যায়, সেই জন্য সমস্ত মনে করে করে সে এখন তার ব্যাগ গুছোয়। আর ব্যাগটি যখন গোছায় তখন দেখি চোখের কোণে এক কোণায় জল থাকে। আজকের দিনটা ভীষণ মন খারাপ করে। তারপর যখন তর্পণ করে আসে, তারপর আমি একটুখানি বোঝাই, তারপর দেখি আবার শক্ত হয়ে দোকান যায়। আসল কথা, সিদ্ধার্থের বাবাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম, মহালয়ার দিন তোমার খুশি হচ্ছে না? বলে না, আজকে নাম গোত্র ধর্মে পূর্বপুরুষের জল দেবো, সেই জন্যে সকল ভালোবাসা তাদের জন্য মনে পড়ে যায়। এই যে সিদ্ধার্থের বাবা তর্পণ করছে, তখনই তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে।
সেই ভিডিওটি উনিই করেছিলেন যাবার আর এখানে তর্পণের, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে এবার লুচি ঘুগনি দিয়ে দেবো। সিদ্ধার্থের বাবা তর্পণ করে এসে ঘরে একবার স্নান করে নিয়েছে। আসল কথা, ওখানে নদীতে কোনো রকম চান করে এসেছে, ঘরেও একবার স্নান টান করে একটুখানি লুচি আর ঘুগনি করে রেখেছিলাম, সেটাই এখন ছেলে মেয়ে সিদ্ধার্থের বাবা সকলকেই এখন খাবার খেতে বসিয়েছি। তবে এখানের মহালয়া শুরু হয় আর নিরামিষ খাবার দাবার হয়। অনেকেই তো মাছ মাংস ছাড়া যে পেঁয়াজ রসুনটাও ঘরে ঢোকায় না। তবে আমার খালি মনে হয় যে বেঙ্গলে থাকলে আজকে সকালবেলায় বাবা হয়তো একখিয়া মাছের ঝাল দিত। আমাদের তো পুকুর আছে অনেক, বাবা দেখতাম মহালয়ার দিন ভোরে ভোরে মাছ নিয়ে এসেই একদম উঠোনে ফেলে রাখতো। বেঙ্গলে মহালয়া মানেই মাছ খাওয়া, আর এখানেই মানেই নিরামিষ শুরু হলো। তবে আমি অল্প কিছু রেঁধে রেখেছি। সিদ্ধার্থের বাবা যেহেতু তর্পণ করে এসেছে, সেই জন্যে বললো আমি আর দুপুরে ভাত খাবো না, আর আমি এসেছি আমার প্রিয় সান্তনার বাড়িতে তার পুজোর জামা কাপড় দেখতে। আমরাও যখন মহালয়াটি শেষ হতো তখন যেতাম গ্রামে কার জামাগুলো দেখতে বাকি আছে তাদের জামাগুলো দেখতে যাওয়ার জন্য। আর আমিও এখন সেই মনে করে সান্তনার ঘরে এসেছি। ছেলে মেয়েদের সব শার্ট নিয়েছি। এইটা দেখুন ওর বরের জামা কাপড়, ছেলে মেয়েদের জুতো, ভীষণ ভালো লাগলো জানেন। তবে আমি যে জামা কাপড়ের বাজার করেছি সেটা এখন শেয়ার করিনি, পরে করব। তবে সান্তনা যেটুকু নিজের সাধ্যমতো বাজার করেছে, তবে ভীষণ ভালো হয়েছে জানেন। কটি সুতির ছাপা নিয়েছে। মেয়েটির জামাগুলো তো ভীষণ সুন্দর, একদম পরলেই পরি লাগবে। এখানে ছেলেটির কটা জামা প্যান্ট নিয়েছে, প্রায় অনেকগুলো হয়েছে। 4টে দিন তো এবারে পুজো, তার মধ্যে 8টা 10টা জামা কাপড় হয়েছে। যাই হোক, আমার বড় ভাসুরকে তো সকলেই আপনারা জানতে চেয়েছেন অনেকেই যে কেমন আছে। এই হচ্ছে আমার বড় ভাসুর, এখন বিড়লা হসপিটালে বেডে। তাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। উনি খুব বড় মনের মানুষ, তা আমি ভাবলাম আমার ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের একটুখানি দেখাই। আপনারাও তার জন্যে প্রার্থনা করবেন যে খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠে পড়ে। আর আমিও ভগবানকে এই নবরাত্রার দিন থেকে বলছি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আমাদের হচ্ছে সকলের ছাদ, আগের ভিডিওতেও বলছি, এখনও আমি বলে যাচ্ছি, আমাদের ছাদ যদি মজবুত থাকে তার ছায়ায় আমরা এই খুশির দিনগুলো বা আমাদের দুঃখের দিনগুলো খুব ভালোভাবে কাটাতে পারবো। আর এই দেখুন একটুখানি ইলিশ ভাপা করেছি, আসল কথা সিদ্ধার্থের বাবাকে লুকিয়ে। আমরা মা মেয়ে আর ছেলে একটু ভাত করে নিয়েছি। আমরা তো ভাত ছাড়া থাকতে পারি না, সেই জন্য ভাবলাম যেহেতু বেঙ্গলের মহালয়া মানে মাছ ভাত, আমরাও মনে মনে ভাবলাম একটুখানি মাছ ভাত খেয়ে নেবো। আর সিদ্ধার্থের বাবা তো একদমই খাবে না, যেহেতু অমাবস্যা পড়ে গেছে মহালয়া, সেই জন্যে রুটি খায়, সেই জন্য একটুখানি রুটি আর তড়কা দিয়ে বসিয়ে দিয়েছি। চলুন সিদ্ধার্থের বাবা এখন খাবারটি খাক। আর একটুখানি মিষ্টি ছিল না, সেই জন্যে দুধটিকে একটু কম আঁচে বসিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে একটুখানি চাচি, এই দিয়েই খাচ্ছে সিদ্ধার্থের বাবা এখন। চলুন তাহলে আমি আমার ব্লগটা এইখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করবে।